গতকালকের ম্যাচ নিয়ে যে কমেন্ট বক্স তা ফুল হয়ে গেছে পুরো আরসিবি জিতবে সেই কমেন্টে, এবং সঠিক হয়েছে, আরসিবি জয়লাভ করেছে। আজকেও ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের, সেই নিয়ে আলোচনা করব। গতকালকের ম্যাচ নিয়ে ছোট্ট করে আলোচনা করব, কারা সঠিক জবাব দিয়েছিলেন সেটাও দেখাবো। আজকের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানে মুম্বাইতে আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছু আলোচনা করতে চলে এলাম। বন্ধুরা, আইপিএল 2026-এর সমস্ত খবরাখবর পেতে আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন ভিডিওগুলো। প্রথমেই চলে আসবো আমরা কেমন যাচ্ছে বা কোন পজিশনে এই মুহূর্তে পয়েন্টস টেবিল আপনাদের দেখাই। পয়েন্টস টেবিলে কিন্তু রাজস্থান রয়্যালসকে পিছনে ফেলে দিয়ে 1 নম্বর জায়গায় পৌঁছে গেছে। গতকালকে যে ম্যাচ জিতেছে লখনৌকে হারিয়ে আরসিবি, সেই দৌলতে আরসিবি 1 নম্বরে 8 পয়েন্ট নিয়ে 5টা ম্যাচে 4টে জয় 1টা হার। সেম জায়গাতে রাজস্থানও রয়েছে বটে, কিন্তু রাজস্থানের যে রান রেট সেটা একটু কম বা একটু মাইনাসের দিকে। এখানে হয়তো প্লাস দেখছেন, মানে আমি বলতে চাইছি আরসিবির থেকে মাইনাস, তার জন্য তারা 2 নম্বরে। আর আজকে পাঞ্জাবেরও খেলা রয়েছে, পাঞ্জাব কিন্তু 3 নম্বরে রয়েছে। পাঞ্জাব 4টে ম্যাচে 3টে জয়লাভ করেছে, 7 পয়েন্ট নিয়েছে তারা। এবং পাঞ্জাবের 1 পয়েন্টস কেন দেখাচ্ছে, কারণ কলকাতার সঙ্গে ইডেনে যে খেলা ছিল সেই খেলাটি পরিত্যক্ত হয়েছিল, তার জন্য 1 পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল তাদেরকে, তাই তাদের 7 পয়েন্ট। এছাড়া সানরাইজার হায়দ্রাবাদ 4-এ, দিল্লি 5-এ, 6 গুজরাট, 7 এলএসজি, 8 সিএসকে, 9 মুম্বাই ইন্ডিয়ান্স। মানে মুম্বাই ইন্ডিয়ান্স আজকে 9 বা 9 নম্বর স্থানে রয়েছে, 9-এর সঙ্গে আজকে 3-এর খেলা। এবং 10 নম্বরে কেকেআর, নিচের দিক থেকে 1 নম্বরে রয়েছে কেকেআর। আজকের এই যে ম্যাচ সেই নিয়ে তো সম্পূর্ণ আলোচনায় আসছি, তবে আমরা শুরুটা করব গতকালকের ম্যাচের ছোট্ট করে একটু সামারি দিয়ে। দেখুন, গতকালকের ম্যাচে প্রথমে ব্যাট করেছিল হচ্ছে এলএসজি মানে লখনৌ প্রথমে ব্যাট করে খুব খারাপ, 20 ওভারে 146 তোলে। 15 ওভার 1 বলে আরসিবি কিন্তু 5 উইকেট হারিয়ে 149 তুলে ফেলে, 5 উইকেটে জয়লাভ। 29 বল বাকি থাকতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জস হ্যাজেলউড, 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নেওয়ার জন্য। যারা এলএসজির হয়ে টপ 3 ব্যাটার তারা হচ্ছে মিচেল মার্স, 32 বলে 40, মুকুল চৌধুরী কালকেও ভালোই খেলেছিল, 28 বলে 39, আয়ুষ বাদনি 24 বলে 38। এই 2 ইয়ং প্লেয়ার কিন্তু ভালোই খেলছে। অন্যদিকে রশিক সালাম 4 ওভার বল করে 24 রান দিয়ে 4 উইকেট আরসিবির। ভুবনেশ্বর কুমার 4 ওভার বল করে 27 রান দিয়ে 3 উইকেট, এবং ক্রুনাল পান্ডিয়া 4 ওভার বল করে 38 রান দিয়ে 2 উইকেট। কিন্তু জস হ্যাজেলউড তা সত্ত্বেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এবং আরসিবির হয়ে যারা ভালো খেলেছে তার মধ্যে 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি, 34 বলে 49, রজত পাতিদার 13 বলে 27, এবং জিতেশ শর্মা 9 বলে 23 রান। প্রিন্স যাদব, মানে যারা বল করেছে এলএসজির তরফ থেকে, প্রিন্স যাদব 3 ওভার বল করে 32 রান দিয়ে 3 উইকেট। আবেশ খান 4 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট, এবং জর্জ লিন্ডে 1 ওভার 1 বল করে 9 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কে বলেছিলেন যে এই ম্যাচে আরসিবি জিতবে, আপনাদের জানি রাখি, কমেন্ট বক্স যদি আমরা দেখাই আপনাদেরকে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কমেন্ট বক্স কিন্তু একেবারে ফুল সাপোর্ট হচ্ছে আরসিবি। ম্যাক্সিমাম লোকই বলেছে যে আরসিবি জয়লাভ করবে। আপনাদের দেখাই একেবারে প্রথম যে কমেন্টস, সেই কমেন্টসই আপনারা দেখতে পাচ্ছেন যে দেবু দাস লিখেছে আরসিবি জিতবে বস, এবং একেবারেই সঠিক। রঞ্জিত দাস আরসিবি, আকাশ বর্মন আরসিবি জিতবে, সাহিল মোল্লা আরসিবি উইন, মারুফ বিল্লা আরসিবি জিতবে দাদা, আরসিবি উইন 100% লিখেছে মৌসুমি লাহিরি, এবং মোল্লা লিখেছে আশিক মোল্লা লিখেছে আরসিবি উইন। এবার আকাশ বর্মনের নাম তো নিয়েছি, তারপরে আরিফ খান আরসিবি উইন, এবং আকাশ বর্মনের আবারও কমেন্টস। যাই হোক, আরসিবি শায়নুল হক, ওকে, আরসিবি ফানি, আচ্ছা ওকে, আরসিবি উইন, সাগনিক আরসিবি উইন, সবাই লিখেছে আরসিবি উইন। এবং ইমরান খান আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, শ্রীমন্তবাবু কি শুভময় পুরকাইত আরসিবি, ম্যাক্সিমাম একজন এই লিখেছে এতক্ষণে এসে লখনৌ জিতবে, লিখেছে মোহাম্মদ সোহান, বাকি সব আরসিবি। কালকে যে কমেন্টস পড়েছে ম্যাক্সিমাম সব আরসিবির মানে তরফে কমেন্টস পড়েছে। আমি এক কথায় বলতে পারি 95% লোক বলেছে যে আরসিবি জিতবে। এবার আসি আজকের ম্যাচের আপডেটে। আজকে কিন্তু ম্যাচ ডে, এবং আজকের খেলা মুম্বাই ইন্ডিয়ান্স বনাম
পাঞ্জাব কিংসের, এবং এই যে খেলার আগে পর্যন্ত হেড টু হেড কী বলছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। এখনও পর্যন্ত হেড টু হেড বলছে 34খানা ম্যাচ হয়েছে এবং 34টা ম্যাচের মধ্যে 17খানায় মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে, পাঞ্জাব কিংসও 17খানা জয়লাভ করেছে। তার মানে একেবারে 50-50 ব্যালেন্স এবং নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই, 50-50 ব্যালেন্স, ভেরি গুড। এবং আজকের যে ম্যাচ, এই ম্যাচটি হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের কিন্তু দর্শক আসন ক্ষমতা 31,800-র মতো। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে অনেক বড় লাগে কিন্তু দর্শক ধারণ ক্ষমতা কম। সমুদ্রের ধারে ফুরফুরে হাওয়ায় এই খেলা হয়। ওয়েদার কীরকম থাকবে যাব তার আগে কয়েকটা আরও স্ট্যাটিস্টিক নিয়ে আলোচনা করে নিই। দেখুন, এই মাঠে এখনও পর্যন্ত মুম্বাই খেলেছে হচ্ছে গিয়ে 93খানা। সেই 93টার মধ্যে 57খানায় জয়লাভ করেছে, 36খানায় কিন্তু তারা হেরেছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এই মাঠে পাঞ্জাব বনাম মুম্বাইয়ের খেলা হয়েছে 10টা, এবং ওই যে তাদের মধ্যে হেড টু হেডটা যেরকম 17-17 ব্যালেন্স, অবাক করা ব্যাপার, এই মাঠেও সেম ব্যালেন্স। 10টা ম্যাচের মধ্যে 5খানায় জয়লাভ করেছে মুম্বাই এবং 5খানায় পাঞ্জাব। তাই আজকে যে কেউ জিততে পারে, তবে আজকেও আপনারা মতামত অবশ্যই জানান। যদিও এই আইপিএলের নিরিখে খানিকটা হলেও এগিয়ে আছে পাঞ্জাব কিংস, কারণ তুল্যমূল্য বিচারে তারা পয়েন্টস টেবিলে অনেক উপরে আছে মুম্বাইয়ের থেকে। মুম্বাই রয়েছে 9 নম্বরে এবং পাঞ্জাব 3 নম্বরে, দেখলাম না পয়েন্টস টেবিলে 3 নম্বরে। তো এই ছিল গিয়ে মাঠের আলোচনা। এবার আসি আজকের এই ম্যাচে প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। রায়ান রিকালটন, আজকে রোহিত শর্মা নেই, বা থাকলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। রায়ান রিকালটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সারফান রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, তারপরে অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মাকে আমরা সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে চলেছি। অন্যদিকে পাঞ্জাব কিংসের যে 11, সেই প্রবাবেল 11 অনেকটা এরকম হতে চলেছে, 2-1 এদিক ওদিক হতে পারে। প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, এছাড়া কুপার কনোলি, শ্রেয়াস আয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়নিস, মার্কো ইয়নসন, জাভিয়ার বার্টলেট, হর্ষদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং বিজয় কুমার বৈশাখকে আমরা সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে চলেছি। আজকের মাঠে কীরকম থাকবে ওয়েদার, সেই আলোচনা করে তারপর লাস্ট আমরা আলোচনা করব কার জেতার চান্স কতটা রয়েছে। দেখুন, চলে এলাম ওয়েদার সাইটে, চলে যাব সরাসরি মুম্বাইতে। এই হচ্ছে গিয়ে মুম্বাই, ঠিক এই জায়গায় আপনারা জানেন মুম্বাই শহর, এই হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ের আবহাওয়া কীরকম থাকবে আজকে সন্ধ্যে 7:30 থেকে খেলা, চলে গেলাম একেবারে 7টা নাগাদ। হাওয়ার গতিবেগ সমুদ্রের দিক থেকে 8 কিলোমিটার, একেবারেই বেশি নয়, 8 কিলোমিটার। এবং সন্ধেবেলায় যখন খেলা হবে সেই সময় বৃষ্টি নেই, একেবারেই নেই। তাও আমরা বৃষ্টির পরিমাণে দেখব, একেবারেই নেই, শুকনো ওয়েদার থাকবে। তাপমাত্রা যদি দেখি 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে যখন খেলা শুরু হবে, যখন শেষ হবে তখন ওই মোটামুটি 26-27-এর মতোই থাকবে। ডিউ ফ্যাক্টর কিচ্ছু থাকছে না, কোনো ডিউ ফ্যাক্টর নেই। সেকেন্ড ইনিংস ফার্স্ট ইনিংস সেমই থাকবে, তাই সেকেন্ড ব্যাট করে কেউ যে বাড়তি অ্যাডভান্টেজ পাবে সেই অ্যাডভান্টেজ কিন্তু তারা পাচ্ছে না, কোনো দলই পাচ্ছে না। এবার আমরা উইন প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব এবং তারপরে এই ভিডিওটা শেষ করব। চলে যাব আমরা উইন প্রবাবিলিটির সাইটে, আপনাদের দেখিয়ে দিই। আজকের এই ম্যাচটি হচ্ছে গিয়ে 24তম ম্যাচ, যে 70টা ম্যাচ রয়েছে প্লে অফ আর ফাইনাল ছাড়া 70টা ম্যাচ পুরো লিগের, তার মধ্যে 24তম ম্যাচ 7:30 থেকে খেলা মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস, এবং বলা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারে, তার চান্স 55% এবং 45% বলছে পাঞ্জাব কিংস জিততে পারে। আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এই ছিল গিয়ে আজকের খেলার আপডেট। আশা করি ইনফরমেশান কাজে লাগলো, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।